ডিনার করে আমরা এবার চললাম ওমকারেশ্বর। এয়ারপোর্ট থেকে আমরা প্রথমে ঠিক করেছিলাম ওমকারেশ্বর যাব। আমরা ওমকারেশ্বর দর্শন করে নেক্সট দিন আমরা উজ্জয়ন যাওয়ার প্ল্যান। এই জার্নিটা ছিল অসম। 3টে বাস, ট্রাভেলার্সের মতন ওই বড় বড় বাস, কিন্তু একটা বাসের পেছনের সিটটা আমি আর রন্টি বসেছিলাম। সেটা পুরো একটা বড় সোফার মতন, মানে আমরা শুয়ে বসে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি। তো জার্নি ওয়াজ অসম, মনে রাখার মতো আমাদের হয়েছে। গান গাইতে গাইতে গল্প করতে করতে সারাটা রাত, প্রায় 2টোর সময় আমরা পৌঁছলাম হোটেল। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল ওমকারেশ্বরের দিন আমরা সবাই লাল পাড় শাড়ি পরবো, লাল পাড় সাদা শাড়ি। আমরা সবাই ভোর রাত্রে উঠে পড়েছি, তখনও একদম অন্ধকার। সবাই মিলে চান টান করে সেজে গুজে দেখো বেরিয়ে পড়েছি। ওখান থেকে আমাদের হোটেলের ভেতর দিয়ে আমরা ছিলাম এমপি ট্যুরিজমের হোটেলে ওমকারেশ্বরে। খুব সুন্দর ছিল হোটেলের ভেতর দিয়ে আমরা সবাই হেঁটে হেঁটে যাওয়া শুরু করলাম। আর যারা হুইল চেয়ারে যাবে তাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। এখনও বুঝতে পারছো তোমরা ভোর হয়নি, এই আস্তে আস্তে ভোর হচ্ছে। ওখানে ফুলগুলো অদ্ভুত করে একটা সুন্দর করে সাজিয়ে রাখে, দেখলেই তোমার মনে হবে কিনে নিই। আমি কোথাও দেখিনি এরকম করে সাজানো। আমরা সবাই জুতো টুতো রেখে দর্শন করবো বলে দাঁড়িয়ে আছি। কোনো দর্শনটাই কিন্তু সোজা নয়, না ডাকলে ঠাকুর তোমার দর্শন হওয়া সত্যিই অসম্ভব। অনেক হাঁটা, অনেক লাইন, অনেক লোকজন। যতই তুমি ভিআইপি টিকিট করো না কেন, একটা জায়গায় গিয়ে কিন্তু সবাই এক হয়ে যাবে। কিন্তু আমাদের মুখে ছিল অদম্য হাসি, অনেক মজা। এত সুন্দর করে মিস্টেক ম্যানেজার্সরা আমাদের গাইড করেছে, আমাদের মানে আনকন্ডিশনালি ভালোবাসা যাকে বলে, যেখানে কোনো কিছুর চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে গেছিলো। প্রত্যেকটা জিনিস খেয়াল রাখা। এই যে সুধীর, অমিতাভদা, শিবাশী, সব আমাদের, দেখো ছেলেরাও লাল পাঞ্জাবি পরেছিল, যে মিঠু, আমরা মন্দিরের মধ্যে ঢুকছি, যে রাখি, সবাই কি সুন্দর লাগছিল কি বলবো। অভিষেক চোখ জুড়িয়ে যাচ্ছিল, লাল সাদার একটা অদ্ভুত, দেবাশিসদা অদ্ভুত সুন্দর একটা, প্রত্যেককেই যেন কেমন অদ্ভুত চেঞ্জ লাগছিল। মায়ের দর্শন, ঠাকুর দর্শন করতে যাবো লাল সাদা শাড়ি পরে রাত্রে উঠে সবাই মিলে, এটা একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত অভিজ্ঞতা হলো। এরকম কখনো হয়নি। অনেক মন্দিরেই তো গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু এইভাবে দর্শন রাত্রিবেলা বেরোতে হবে হয়নি। সেই জন্যেই হয়তো ওমকারেশ্বর মহাকাল সবাই জন্যে হয় না। এই যে সুধীর, অভিষেক, অমিতাভদা, সবাই, আমি আর শুক্লা, আমি এর মধ্যেই যতটা পেরেছি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। তার কারণ হচ্ছে এগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করব, আর আমার নিজের জন্যও রাখবো। এবার ট্রিপের অন্টি ছিল, মধুচন্দ্রাদি ছিল আমার কলেজের সব, সেই জন্য ট্রিপটা সত্যি অনেক আলাদা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে ভোর হচ্ছে, আমরা দর্শন করে বেরিয়ে এলাম। বাইরে এসে সবাই এর সামনে ছবি তোলার জন্যে। এই ফোর্টটা খুব সুন্দর, হয়তো কখনো কিছু করবে, এখনও কিছু শুরু হয়নি। নর্মদার পাশে এসে আমরা দাঁড়ালাম, তখনও আস্তে আস্তে আলো ফুটছে, গায়ে কাঁটা দিচ্ছে এই দর্শনের কথা বলতে গেলে। সবার মধ্যে একটা অদ্ভুত পিওর